মহারাজা যুধিষ্ঠির একদিন একাই বসে বসে ভাবছেন, জীবনের সবথেকে বড় সংকটের সময় শ্রীকৃষ্ণ আমাদের সঙ্গে ছিলেন। প্রায় 7 মাস হয়ে গেল তিনি দ্বারকায় গিয়েছেন, আর অর্জুন ওনার সাথে গেছেন। কিন্তু অর্জুন এখনও ফিরে এলো না কেন? আজ তিনি ভয়ঙ্কর ভয়ঙ্কর অশুভ লক্ষণগুলি দেখতে পাচ্ছেন। তিনি দেখলেন কালের গতি বড়ই বিকট হয়ে গেছে। যে সময় যে ঋতু হওয়া দরকার সে সময় সেটা হচ্ছে না। মানুষ অত্যন্ত মিথ্যাবাদী, লোভী এবং ক্রোধী স্বভাবের হয়ে গিয়েছে। শুধু মানুষ নয়, এই প্রকৃতিটাও অনেক অশুভ সংকেত দিচ্ছে। মহারাজা যুধিষ্ঠির মনে মনে ভাবলেন, তাহলে সেই সময়টা কি এসে গেল যা দেবর্ষি নারদজি একদিন বলেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ নিজের লীলা সংবরণ করে চলে যাবেন। উনার কৃপাতেই আমাদের এই সম্পত্তি, রাজ্য, প্রাণ, কুল, সন্তান, স্ত্রী, শত্রুদের উপর বিজয় এবং স্বর্গলোকের অধিকার প্রাপ্ত হয়েছে। তিনি ভাই ভীমসেনকে ডাকলেন এবং বললেন, ভাই, তুমি তো বাঘের মতো বলবান, তুমি ঠিকভাবে দেখো তো ওই আকাশের উল্কাপাত, পৃথিবীতে ভূকম্প আদি এবং শরীরের বিভিন্ন রোগ আদি কত ভয়ঙ্কর ভয়ঙ্কর অশুভ সংকেত দিচ্ছে। মনে হচ্ছে আমাদের বুদ্ধি কোনো মোহর মধ্যে পড়ে গিয়েছে, কোনো উৎপাত শুরু হবে। ওই দেখো, শেয়ালগুলি সূর্যের দিকে মুখ করে জোরে জোরে ডাকছে, আর ওদের মুখ থেকে আগুন বের হচ্ছে। কুকুরগুলি আমাদের দিকে তাকিয়ে যেন চিৎকার করে কিছু বলছে। গোমাতা সহিত পবিত্র পশুগুলি আমার ডান দিক দিয়ে পেরিয়ে যাচ্ছে, অর্থাৎ ওদের বাম দিকে রেখে পেরিয়ে যাচ্ছে। আর অপবিত্র পশুগুলি যেমন গাধা আদি আমার বাম দিক হয়ে অর্থাৎ ওদের ডান দিকে রেখে পেরিয়ে যাচ্ছে। হাতি, ঘোড়া আদি আমার বাহন পশুগুলি, তারাও কান্না করছে। পেঁচা এবং কাকগুলি জোরে জোরে ডাকছে, জোরে জোরে মেঘ ডাকছে, আকাশে বজ্র বিদ্যুৎ চমকাচ্ছে। সূর্যের প্রকাশ কমে গিয়েছে। গোশালার মধ্যে গাইগুলি কান্না করছে, তাদের চোখে জল বেরোচ্ছে। গাভী বাচ্চাগুলি দুধ খাচ্ছে না। ষাঁড় এবং বলদগুলি উদাস হয়ে চোখের জল ফেলছে আর দাঁড়িয়ে আছে। জানি না এই ভয়ঙ্কর কাল আমাদের কি করবে। দেবতাদের বিগ্রহগুলির চোখের জল দেখা যাচ্ছে যে, চারিদিকে শুধু দুঃখেরই ছবি দেখা যাচ্ছে। জানি না এগুলি আমাদেরকে কোন দুঃখের সংকেত দিচ্ছে। মহারাজা যুধিষ্ঠির তার ভাই ভীমসেনকে এই কথাগুলি বলছিলেন আর মনে মনে এসবগুলি ভাবছিলেন। আর ঠিক তখনই ভাই অর্জুন দ্বারকা থেকে ওনার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। যুধিষ্ঠির দেখলেন অর্জুন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এবং তার দু চোখ দিয়ে জল ঝরছে। এর আগে তিনি অর্জুনকে এরকম অবস্থায় তো কখনো দেখেননি। তাই তিনি অর্জুনকে জিজ্ঞাসা করে বললেন, ভাই অর্জুন, দ্বারকাপুরীতে আমাদের আপনজনেরা সবাই ভালো আছে তো? সুরসেনজি, মামা বাসুদেব, মামি দেবকী সকলে আনন্দে আছে তো? উগ্রসেন ও ওনার ভাই দেবক জীবিত রয়েছে তো? প্রভু বলরাম সহিত যাদব কুলের সমস্ত বীর পুরুষেরা সকলেই ঠিক আছে তো? ভগবান শ্রীকৃষ্ণ সহিত ওনার সমস্ত সন্তানেরা সকুশল আছে তো? এইভাবে তিনি এক এক করে দ্বারকার সবার কথা জিজ্ঞাসা করলেন। কিন্তু অর্জুন শুধু চোখের জল ফেলছে আর সে কোনো উত্তর দিচ্ছে না। তখন যুধিষ্ঠির বললেন, ভাই অর্জুন, তুমি নিজে ঠিক আছো তো? তোমার চোখে কেন জল? ওখানে কেউ কি তোমাকে অসহ্য কিছু বলেছে? কেউ কি তোমাকে কোনো খারাপ কথা বলেছে যার জন্য তুমি খুব দুঃখ পেয়েছো? অথবা কেউ কি তোমার কাছে কিছু চেয়েছে যা তুমি তাদেরকে দিতে পারোনি? তুমি কি কোনো অগম্য নারীর সাথে সমাগম করেছো? অথবা গমন করার যোগ্য নয় সেরকম নারীর সাথে বলপূর্বক সমাগম করনি তো? কারোর কাছে কি তুমি হেরে গিয়েছো? আমার মনে হয় তুমি ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণকে ছেড়ে থাকতে খুব কষ্ট পাচ্ছ, তাই নিজেকে শূন্য মনে করছো, আর সেই জন্য হয়তো তোমার চোখে জল।
ভগবানের প্রিয় সখা অর্জুন এমনিতেই তো ভগবানের বিরহে কাতর হয়েছিল, তার উপর যুধিষ্ঠিরের বিভিন্ন প্রকারের প্রশ্নগুলি শুনে তার মুখ শুকিয়ে গেল। তিনি শুধু শ্রীকৃষ্ণের কথাই চিন্তা করছিলেন। তবু তিনি শোকের বেগে চোখের জল মুছে দাদা যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, আমাদের মামাতো ভাই আমার ঘনিষ্ঠ মিত্র রূপ ধারণ করে আমাকে ঠকিয়েছে। যেমন প্রাণহীন শরীরকে মৃত শরীর বলা হয়, তেমনি কৃষ্ণ বিহনে এই সংসার আমার কাছে অপ্রিয়। তার শক্তিতে দ্রুপদ রাজার ঘরে স্বয়ম্বর সভায় দ্রৌপদীকে পেয়েছিলাম। ওনার শক্তিতে দেবরাজ ইন্দ্রকে আমরা পরাজিত করেছি। ওনার শক্তিতেই ভীমসেন জরাসন্ধকে পরাজিত করেছিল। দ্রৌপদীকে যারা ভরা সবার মধ্যে অপমানিত করেছিল, ভগবান শ্রীকৃষ্ণ তাদের স্ত্রীদেরকে বিধবা করেছিলেন। ওনার প্রতাপে আমি যুদ্ধের সময় ভগবান শঙ্করের কাছে পাশুপাত নামক অস্ত্রটি পেয়েছিলাম এবং সেই সাথে অন্য দেবী দেবতারাও সন্তুষ্ট হয়ে নিজের নিজের অস্ত্রগুলি আমায় দিয়েছিলেন। ওনার কৃপাতেই এই শরীরের স্বর্গ গিয়েছি। সেখানে ইন্দ্রসভায় সম্মানের সাথে ইন্দ্রের আসনে বসার অধিকার পেয়েছি। কৌরবদের সেনা ভীষ্ম, দ্রোণ আদি অপার সমুদ্রের সমান দুস্তর ছিল, কিন্তু সেই কৃষ্ণ কৃপাতেই আমি একাই তাদেরকে পরাজিত করেছি। ওনার কৃপাতে আমি রাজা বিরাটের শত্রুদের কাছ থেকে সমস্ত গোধনগুলি ফিরিয়ে এনেছি এবং সেই সাথে তাদের মাথার মণিময় মুকুট সহ অনেক অলঙ্কারগুলি আমি ছিনিয়ে এনেছিলাম। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য তথা অন্য বড় বড় বীর রাজাদের রথগুলি সারিবদ্ধভাবে সাজানো ছিল। তাদের সামনে আমার আগে আগে গিয়েছিলেন সেই শ্রীকৃষ্ণ। তার দৃষ্টির মাধ্যমে ওই মহারথীদের আয়ু, মন, উৎসাহ এবং শক্তিকে তিনি হরণ করেছিলেন। যুদ্ধক্ষেত্রে শত্রুরা আমার উপর যে সমস্ত অব্যর্থ অস্ত্রগুলি ব্যবহার করেছিল, সেগুলি শ্রীকৃষ্ণর কৃপাতেই ব্যর্থ হয়ে গিয়েছিল। শ্রেষ্ঠ পুরুষেরা সংসার থেকে মুক্ত হওয়ার জন্য যার চরণ কমলের সেবা করে, সেই শ্রীকৃষ্ণ আমার রথের সারথি হয়েছিল। যখন আমার রথের ঘোড়া থকে গিয়েছিল আর আমি রথ থেকে নিচে নেমেছিলাম, তখন সেই শ্রীকৃষ্ণের কৃপায় আমার শত্রুরা আমার উপর প্রহার করতে পারেনি, কারণ ভগবান তাদের সমস্ত বুদ্ধিকে নষ্ট করে দিয়েছিলেন। যে কৃষ্ণ আমাকে পার্থ, অর্জুন, সখা, কুরুনন্দন আদি নামে হেসে হেসে ডাকতেন, সেগুলি যখন আমার মনে পড়ে যায় তখন আমার মন উতল পোতল হয়ে যায়। অধিকাংশ সময় আমরা একসাথে বসতাম, ঘুরতাম, খেতাম এবং গল্পও করতাম। কোনো কোনো দিন আমি হাসি মজা করে বলতাম, বন্ধু তুমি তো বড়ই সত্যবাদী। সেই সময় শ্রীকৃষ্ণের মন অনেক গভীরে চলে যেত। সেই সময় মহা অনুভবের কারণে, যেমন একজন বন্ধু অন্য বন্ধুর অথবা একজন পিতা তার পুত্রের অপরাধকে সহ্য করে নেয়, তেমনি তিনি আমার সমস্ত অপরাধকে সহ্য করে নিতেন। তিনি শুধু আমার সখা বা বন্ধুই ছিলেন না, তিনি আমার হৃদয়। সেই পুরুষোত্তম ভগবান থেকে আমি আজ আলাদা হয়ে গিয়েছি। ভগবানের পত্নীদেরকে আমি দ্বারকা থেকে সঙ্গে করে নিয়ে আসছিলাম, কিন্তু পথে দুষ্ট মানুষেরা আমাকে হারিয়ে দিল আর আমি ওনাদের রক্ষা করতে পারলাম না। আমার কাছে সেই গান্ডীব ধনুষও রয়েছে, সেই বাণ রয়েছে, সেই রথ রয়েছে, আর আমি সেই অর্জুন যার কাছে বড় বড় যোদ্ধারা মাথা নিচু করত, কিন্তু আজ আমি একটা ছোট্ট বাচ্চার মতো হেরে গেলাম। কৃষ্ণ বিনা আমার সব কিছুই যেন আজ শূন্য হয়ে গেছে। ঠিক যেমন আগুনে ঘি ঢেলে দেওয়া হয়, কপট ভরা সেবা আর পাথরের উপর ছড়ানো বীজ যেমন ব্যর্থ হয়ে যায়। আর তুমি যে দ্বারকাবাসীদের কথা জিজ্ঞাসা করছিলে, তারা সবাই ব্রাহ্মণের অভিশাপে মোহগ্রস্ত হয়ে গেছে। তারা বারুণী মদ পান করে মাতাল হয়ে গেছে এবং অপরিচিতদের মতো নিজেদের মধ্যে একজন অন্যজনের সাথে মারামারি করে মারা গেছে। বেঁচে আছে শুধু 5 থেকে 6 জন, বাকি সবাই মারা গেছে। আমার মনে হয় কি জানো, এগুলি সবাই সর্বশক্তিমান ভগবানেরও লীলা।
সংসারের প্রাণী একজন অন্যজনের পালন পোষণ করে, আবার একজন অন্যজনকে মেরেও ফেলে। যেমন জলচর প্রাণীদের মধ্যে বড় প্রাণীরা ছোট প্রাণীদেরকে, শক্তিশালী প্রাণীরা দুর্বল প্রাণীদেরকে খেয়ে ফেলে, তেমনি অতিশয় শক্তিশালী এবং বড় যদুবংশীয়দের দ্বারা ভগবান অন্য রাজাদেরকে সংহার করিয়েছেন। সেই সাথে যদুবংশীয়দের দ্বারাই এই যদুবংশীয়কে বিনাশ করে পৃথিবীর ভারকে কমিয়ে দিয়েছেন। অর্জুন আরও বললেন, ভগবান শ্রীকৃষ্ণ আমাকে যে শিক্ষাগুলি দিয়েছিলেন সেই দেশ, কাল আর প্রয়োজনের অনুরূপ তথা হৃদয়ের তাপকে শান্ত করার মতো ছিল সেগুলি। এইরকম গভীর প্রেমের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের চিন্তন করতে করতে অর্জুনের চিত্তবৃত্তি অত্যন্ত শান্ত হয়ে গেল। তার মনে পড়ে গেল সেই যুদ্ধ শুরু হওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া উপদেশগুলি, যাহা গীতার মধ্যে রয়েছে। সময়ের ব্যবধান ও কর্মজীবনে ব্যস্ত থাকার কারণে সে ভুলে গিয়েছিল। ব্রহ্মজ্ঞান প্রাপ্তির দ্বারা মায়ার আবরণ কেটে গিয়ে তার গুণাতীত অবস্থার প্রাপ্তি হল। সূক্ষ্ম শরীর ভগ্ন হয়ে তিনি শোকে এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে গেলেন। ভগবানের নিজধামে গমন এবং যদুবংশের বিনাশের কথা শোনার পর যুধিষ্ঠির স্বর্গে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কুন্তী ও অর্জুনের মুখে ভগবানের নিজ ধাম গমন এবং যদুবংশের ধ্বংসের কথা শুনে অনন্য ভক্তির দ্বারা নিজের হৃদয়কে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে লাগিয়ে জন্ম মৃত্যুর সংসারকে তিনি ত্যাগ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশকে এমনভাবে নষ্ট করেছিলেন যেন কাঁটা দিয়ে কাঁটা তোলা হয়, তারপর দুটো কাঁটায় ফেলে দেওয়া হয়। আসলে এসব হলো ভগবানেরই লীলা। ভগবানের মধুর লীলাগুলির শ্রবণ করার যোগ্য। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন মনুষ্যরূপ শরীর ত্যাগ করলেন, সেই দিন বিচারহীন এবং অধর্মের কলিযুগ এসে গেল। ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে কলিযুগের কথা গোপন থাকল না। তিনি দেখলেন দেশে দেশে, নগরে নগরে, ঘরে ঘরে আর প্রাণীদের মধ্যে লোভ, মিথ্যা, ছল, অধর্ম, হিংসা আদি ক্রমশই বেড়ে যাচ্ছে। তখন তিনি মহাপ্রস্থান করার কথা নিশ্চয় করলেন। তিনি তার বিনয়ী নাতি, যার গুণ ওনার মতোই ছিল, সেই পরীক্ষিতকে রাজ সিংহাসনে বসালেন। পরীক্ষিতকে রাজ সিংহাসনে বসানোর পর তিনি মথুরায় অনিরুদ্ধর পুত্র বজ্রকে সম্রাটের পদে অভিষিক্ত করলেন। তারপর যুধিষ্ঠির প্রজাপত্য যজ্ঞ করলেন এবং গৃহস্থ ধর্ম ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। তিনি তার বস্ত্রভূষণ ওইখানেই পরিত্যাগ করলেন। সেই সাথে মমতা এবং অহংকারহীন হয়ে জীবনযাপন করতে শুরু করলেন। তিনি দৃঢ় ভাবনার মাধ্যমে বাণীকে মনের মধ্যে, মনকে প্রাণের মধ্যে, প্রাণকে নিজের মধ্যে আর নিজেকে মৃত্যুর মধ্যে তথা মৃত্যুকে পঞ্চভূতময় শরীরের মধ্যে লীন করে দিলেন। এইভাবে শরীরকে মৃত্যুরূপ অনুভব করে তিনি তাকে ত্রিগুণে মিশিয়ে দিলেন। এই ত্রিগুণকে মূল প্রকৃতির মধ্যে, প্রকৃতিকে আত্মার মধ্যে এবং আত্মাকে ব্রহ্মার মধ্যে বিলীন করে দিলেন। ওনার এইরকম অনুভব হতে লাগলো যে এই সম্পূর্ণ দৃশ্য প্রপঞ্চ হলো ব্রহ্মস্বরূপ। তারপর তিনি শরীরের চিরবস্ত্র ধারণ করলেন, অন্ন জল ত্যাগ করলেন, কারোর সাথে কথা বলা ত্যাগ করলেন আর মাথার চুলগুলি খুলে দিলেন। যখন ভীম, অর্জুন আদি যুধিষ্ঠিরের ছোট ভাইরাও দেখলেন যে এখন পৃথিবীতে সমস্ত লোককে অধর্মের সহায়ক কলিযুগ প্রভাবিত করছে, সেই জন্য তারাও শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্তির জন্য দৃঢ় নিশ্চয় করে দাদার পিছনে পিছনে চলতে লাগলেন। ওনারা এটাই নিশ্চয় করলেন যে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলই আমাদের পরম পুরুষার্থ। ওনারা শ্রীকৃষ্ণকে হৃদয়ের মধ্যে ধারণ করলেন। পাণ্ডবদের হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের ধ্যানে অনন্য ভক্তির উদয় হল। ওনাদের বুদ্ধি শুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সর্বোৎকৃষ্ট রূপে স্থির হয়ে গেল। যেখানে নিষ্পাপ পুরুষরাই একমাত্র স্থির হতে পারে,
যার ফলে ওনারা বিশুদ্ধ অন্তঃকরণের মাধ্যমে নিজেই সেই গতি প্রাপ্ত করলেন, যাহা কোনো দুষ্ট পাপী মানুষের কখনোই প্রাপ্তি হয় না। সংযমী এবং শ্রীকৃষ্ণের প্রেমের আবেশে মুগ্ধ বিদুরজিও প্রভাস ক্ষেত্রে নিজের শরীর ত্যাগ করলেন এবং ওনার পূর্বপুরুষদের সাথে যমলোকে চলে গেলেন। এদিকে দ্রৌপদীও দেখলেন যে পাণ্ডবরা নিরপেক্ষ হয়ে গেছে। তখন তিনি অনন্ত প্রেমের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে নিজ হৃদয়ে ধারণ করলেন এবং কৃষ্ণ কথা চিন্তন করতে করতে কৃষ্ণ প্রাপ্তি করলেন। ভগবানের প্রিয় ভক্ত পাণ্ডবদের মহাপ্রয়াণ এর পরম পবিত্র এবং মঙ্গলময় কথা যে শুদ্ধ মনে শ্রবণ করে সে নিশ্চয় ভগবানের ভক্তি এবং মোক্ষ প্রাপ্তি করে।